আপনি মিজানুর রহমান আজহারী সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন? কে দিছে? কে দিছে? আমাকে আমার কলিজা দিছে, আমার আল্লাহ দিছে। শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের একটি বক্তব্যকে কেন্দ্র করে আমি আরেকটি বক্তব্য দিয়েছিলাম এবং সেই বক্তব্যকে সহ্য করতে না পেরে একজন ব্যক্তি আমাকে গতকালকের টেলিফোনে হুমকি প্রদান করেছিলেন। মিজানুর রহমান আজহারীকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে, কারণ তিনি কিছু কথা বলেছেন যে কথাগুলো হয়তোবা কিছু রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়েছে, যার কারণেই তাকে এখন তারা আওয়ামী লীগের মতোই মূল্যায়ন করছে। আমরা মনে করছিলাম হয়তোবা আওয়ামী লীগই মিজানুর রহমান আজহারী বাংলাদেশের উলামায়ে কেরামের বিরুদ্ধে কাজ করে, কিন্তু এখন আসলে প্রকৃতপক্ষে বোঝা যাচ্ছে যে বিএনপি আসলেও বাংলাদেশের উলামায়ে কেরাম বা ইসলামকে কতটা মূল্যায়ন করে সেটার মাধ্যমে প্রমাণিত হয়েছে আজহারীর কিছু বক্তব্যের মাধ্যমে। তো এই বক্তব্যগুলোর কিছু প্রতিবাদ করেছিলেন যারা আজহারের বিরুদ্ধে কথা বলছে ডক্টর ফয়জুল হক। তারপর তাকে ফোন করে একজন বিএনপি নেতা হুমকি দিয়েছে কেন তিনি মিজানুর রহমান আজহারীর পক্ষে কথা বললেন এবং বিএনপির বিরুদ্ধে কথা বললেন। অর্থাৎ বোঝানোর চেষ্টা করেছেন বিএনপি যাই বলুক না কেন, যার বিরুদ্ধে যাবুক না কেন, তারা সেটার পক্ষেই কাজ করবে। এর আগে চলুন আগে দেখে আসি হুমকিতে কি বলা হয়েছে, পাশাপাশি এটা নিয়ে কথা বলছে ডক্টর ফয়জুল হক, তার সম্পূর্ণ আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। আমি তো তারেক রহমানের আদর্শে চলি, আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই। হ্যাঁ, বলছি যে আপনি আমার বিএনপি নিয়ে প্রশ্ন তোলেন, আপনি তারেক রহমানকে জিজ্ঞেস করেন। আপনি কেন তারেক রহমানকে আপনি নেতা মানেন না? এটা না থাকলে তারে জিজ্ঞেস করেন যে ওনার নীতি নৈতিকতা আছে কিনা। আপনি তারে আপনি তার দল করেন না কার দল করেন? আপনি তার দল করলে তারে জিজ্ঞেস করেন। তাইলে তাই আপনি কি নীতির কথা বইলে আপনি বললেন যে আপনি বিএনপি করেন কিনা? হ্যাঁ, তো কি বলছি আপনি ভালো করে শুনছেন? হ্যাঁ হ্যাঁ, তা আপনি জিজ্ঞেস করবেন তাকে, আপনি তো আর আমারে চুপ করাইতে পারেন না, তাই না? তা কারে জিজ্ঞেস করবেন? আপনি দল করবেন তারেক রহমানের, তারেক রহমানকে মানবেন না? আপনি তারেক রহমানকে মানবেন না? আপনি তারেক রহমানের দল করেন না? আপনি বলেন আপনি তারেক রহমানের দল করেন না আপনার দল করেন? আপনি তারেক রহমানের দল না করলে আপনি চিল্লে পাল্লা করবেন, আর আপনি যদি তারেক রহমানের দল করেন তাহলে তারেক রহমান যে আদর্শে চলে আপনি সেই আদর্শে চলবেন। আপনি তারেক রহমানের আদর্শে চলবেন, আপনি তারেক রহমানের আদর্শে চলবেন। তা আপনি আমারে জিজ্ঞেস করেন কেন? আমি তো তারেক রহমানের আদর্শে চলি, আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই। আমার সাহস কে দিয়েছে সেটা আমি জানি, আপনাকে তো জিজ্ঞেস করি না। আপনাকে বলছি আপনি বিএনপি করলে তারেক রহমানের করেন, না করলে আপনার মতো আপনি চলেন। তারেক রহমানের যোগ্যতা আপনার না হইতে পারে, সেটা আপনার দুর্বলতা। আপনি তার পশমের যোগ্যতা না, এটা তো অবশ্যই তার যোগ্যতা আপনার হয় নাই। আমি 24 ঘন্টা আমি এটা করব, আমার মতো করে আমি চলবো। আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? সাবধানে কথা বলবেন যে আপনি রবি ভাই আপনি বিএনপি করেন, আপনার মতো করবেন। আপনি আরেকজন বিএনপির কর্মীকে প্রশ্ন তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে আপনাকে অধিকার? আপনাকে কে দিয়েছে অধিকার? আপনাকে কে দিয়েছে অধিকার? 16 বছর কোথায় ছিলেন আপনি? 16 বছর কোথায় ছিলেন আপনি? তাহলে যদি থেকে থাকেন আপনি, তাহলে আমার সাথে আপনি যুদ্ধ করেন কেন? আপনি মিজানুর রহমান আজহারী সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন? কে দিছে? কে দিছে? আমাকে আমার কলিজা দিছে, আমার আল্লাহ দিছে। আপনার সমস্যা কি? আমি ঢাকা শহরেই থাকি, আমি ঢাকা শহরেই থাকি রবি মিয়া। আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন, আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন, আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন। 16 বছর পর্যন্ত আমি কি করছি আর আপনি কি করছেন? আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন। আপনি আজহারীর জন্য আমি কথা বলতে পারবো না, আপনি এমন কি হয়ে গেছেন? আপনি কি তারেক রহমান আপনাকে বলছে? তারেক রহমান কি আওয়ামী লীগ করতে বলছে আপনাকে? তাহলে আপনি বললেন কেন? আমি তো তারেক রহমানের বিএনপি করি, আপনি বলেন আমি বিএনপি করি না। আমার পদ পদবি নিয়ে আপনার প্রশ্ন করতে হলে তারে জিজ্ঞেস করেন, লন্ডন যান, গিয়ে দেখা করে আসেন। অবশ্যই আপনার তারে জিজ্ঞেস করার অধিকার আছে।
বিএনপি করবেন, আপনার মতো আপনি বিএনপি করবেন, আর একজন কর্মীকে জিজ্ঞেস করবেন না, কর্মীর পরিচয় আপনার জানার দরকার নাই। কথা বুঝছেন? তা আপনি আপনার মতো রাজনীতি করেন, আপনার মতো আপনি রাজনীতি করেন, আপনাকে জনগণ অ্যাকসেপ্ট করবে। রাখবো না তো, আপনিই তো আমাকে ফোন দিয়েছেন, আমি তো আপনাকে দিই নাই, আপনিই তো ফোন দিছিলেন। এত জরুরি তো দরকার ছিল না, আমাকে আপনি ফোন দিলেন কেন? তাহলে ফোন দিয়ে আমাকে যা তা বলতেছিলেন কেন? আমি তো আপনার রেসপেক্ট করে আপনার ফোন রিসিভ করছি। শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের একটি বক্তব্যকে কেন্দ্র করে আমি আরেকটি বক্তব্য দিয়েছিলাম এবং সেই বক্তব্যকে সহ্য করতে না পেরে একজন ব্যক্তি আমাকে গতকালকের টেলিফোনে হুমকি প্রদান করেছিলেন যে আয় ঢাকা শহরে আয় দেখিয়ে দিবে, এবং আরও উচ্চবাচ্য অনেক অকথ্য ভাষার গালিগালাজ আপনারা শুনেছেন, যেটা আমি রিপিট করতে চাই না। গতকালকে থেকে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, আন্তরিকতা পেয়েছি, আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেকেই জানতে চেয়েছেন যে আসলে বিষয়টা কি ঘটেছে। বিষয়টা কিছুই নয়, বিষয়টা হচ্ছে এমন যে এদেশে ধর্মভিত্তিক মানুষের পক্ষে কথা বলা, ইসলামের পক্ষে কথা বলা কিংবা ন্যায়ের পক্ষে কথা বলা, এটা যেন যুগে যুগে যেমন ছিল এখনও তেমনই আছে। কথা বলার কোনো অধিকারই মনে হচ্ছে নাই। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশে এসেছেন। দীর্ঘ প্রায় 5 বছর পরে, ফেসিবাদের পতনের পরে স্বাধীন দেশে এসে 8টি বড় বড় মাহফিলের অংশ হিসেবে 2টি মাহফিলে তিনি অংশগ্রহণ করেছেন। একটি কক্সবাজারে অংশগ্রহণ করেছেন, পেকুয়াতে, এবং আরেকটি অংশগ্রহণ করেছেন যশোরে। এবং এই যশোরের মাহফিল এবং পেকুয়ার মাহফিল দুটোতেই আমি নিজ ইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে জনতার কাতারে সামিল হওয়ার জন্য আজহারী সাহেবের মাহফিলকে সমর্থন জানিয়ে উপস্থিত হয়েছি এবং বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। সেজন্য সবাইকে ধন্যবাদ, কর্তৃপক্ষকে ধন্যবাদ। আপনারা জানেন আমার সেই বক্তব্য থেকেই একটি গোষ্ঠী যে কোনো মূল্যে আমার কণ্ঠ রোধ করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা চায় না আমি স্বাধীনভাবে কথা বলি, কারণ যেটা শেখ হাসিনা চায়নি সেটা এখনও অনেকেই হয়তো চায় না। তারই অংশ হিসেবে গতকালকের আজহারী সাহেবকে নিয়ে আমি কেন ভিডিও তৈরি করলাম সেটার উপর ভিত্তি করে তিনি আমাকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন, এবং উদ্দেশ্যই ছিল শুরু থেকেই আজহারী ভাইকে অ্যাটাক করে বক্তব্য দেয়া। যদি ব্যক্তিটি আমাকে, আমার দল, আমার পরিবার, আমার সামাজিক স্ট্যাটাস কিংবা রাজনৈতিক বিষয়াদি নিয়ে কথা বলতেন, হয়তো আমার জবাবের মাত্রাটা ভিন্ন থাকতো। কিন্তু যখন আমি দেখেছি যে ব্যক্তি আক্রমণটা শুরু করেছেন আজহারী ভাইকে কেন্দ্র করে, এবং আজহারী ভাইকে কেন্দ্র করে আমি কেন কথা বলছি এবং সেটা কেন বলছি, সে কারণে আমি কি করি কি করি না, আমার পরিচয় কি, সেটা নিয়ে যখন প্রশ্ন তুলেছেন, তখন স্বভাবতই তাকে আর ছেড়ে দেওয়ার সুযোগ ছিল না। আমার কাছে মনে হয়েছে তিনি দিব্যি আমাকে হুমকি দিয়েছেন। তিনি আমার জন্য যে কোনো ধরনের থ্রেড হিসাবে আমার জন্য কাজ করছেন। তিনি আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারেন, এবং সেটা করতে পারেন শুধুমাত্র আমি কেন ডানপন্থী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষদেরকে প্যাট্রোনাইজ করি কিংবা তাদের সাহায্য করি, তাদের পাশে থাকি, সে কারণেই তার গায়ের ভিতরে জ্বলন্তি উঠেছে। না হয় কোনো ভদ্র মানুষের পক্ষে রাজনৈতিক যত মতনৈক্য থাকুক, কোনো অবস্থাতেই একজন ইসলামিক স্কলারকে নিয়ে সরাসরি আরেকজন রাজনৈতিক কর্মীকে প্রশ্ন করে একেবারে হীনমন্যতার পরিচয় দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। বলতে পারেন যে এই ধরনের বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন, আপনি তো অনেক সময় আমাদের সাথে ছিলেন, আছেন, কথা বলার অনেক ঢং রং আছে, কিন্তু কথা বলার ধরনে মনে হচ্ছে যে তিনি আমাকে পেলে মনে হয় খেয়ে ফেলবেন। আমি স্পষ্ট করে বলতে চাই, গত প্রায় 16 বছরই নির্যাতনের শিকার ছিলাম, আর 6 বছর দেশের বাহিরে ছিলাম। ফেসিবাদকে নিজের চোখের সামনে দেখেছি, আওয়ামী লীগের সকল অত্যাচার সহ্য করেছি, বিদেশে পর্যন্ত সুস্থ সুন্দরভাবে থাকতে পারিনি শুধু ন্যায় কথা বলার কারণে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে। আজও বাংলাদেশে আমার কণ্ঠ আমার জায়গা থেকে সর্বোচ্চ উঁচু রাখবো, থাকবে ইনশাআল্লাহ। সেটা কেউ বন্ধ করার কোনো দুঃসাহস দেখালে
বরং তাদের কণ্ঠ বন্ধ হয়ে যাবে, আমার কণ্ঠ চলমান থাকবে। আমি ধর্মের পক্ষে কথা বলবো, আমি সত্যের পক্ষে কথা বলবো, আমি ইসলামের পক্ষে কথা বলবো। এটা তো আমার আইডেন্টিটি, এটা তো আমার ক্রাইসিস হওয়ার কথা না। আমি দল করব, দল করতে গিয়ে তো আমি ধর্ম বিদ্বেষী হব না, ধর্ম বিরুদ্ধাচরণ করব না, বরং দলকে আমার এই ধর্মীয় অনুশাসন, ধর্মীয় ব্যক্তিত্বদেরকে সম্মান করা শিখাবো, শ্রদ্ধা করা শিখাবো, দলের সাথে তাদের একটা লিঙ্ক আপ তৈরি করে দিব, সম্পর্ক তৈরি করে দিব। আপনারা দেখেছেন আমি একটি দল করি, কিন্তু এই দলের বাহিরেও বাংলাদেশের সার্বজনীন সকল দলের মানুষদের সাথে আমার একটি সুসম্পর্ক রয়েছে, ওঠা বসা রয়েছে সকল দলের সাথে। আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে একটি সুসম্পর্ক অব্যাহত আমি রেখেছি। আমার কনসেপ্ট ছিল শেখ হাসিনার বিরুদ্ধে সবাই কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম, এবং শেখ হাসিনা জুলুম করেছে যাদেরকে, তারাই আমার কাছে মজলুম, তাদের পাশে আমার দাঁড়ানো এটা আমার ইমানি দায়িত্ব। লোকটা আমার দল না করলেও যেহেতু হাসিনা তাকে দুর্বল করেছে, জুলুম করেছে, ফাঁসি দিয়েছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, জেলের মধ্যে বন্দি রেখেছে, ওই লোকের পক্ষে আমাকে কথা বলা এটা আমার নৈতিক দায়িত্ব। আমি সেই জায়গা থেকে কথা বলছি। আমি শুধু আজকে নয়, যখন গত প্রায় 6 বছরের বিভিন্ন সময়ের অসঙ্গতি আওয়ামী লীগের দেখেছি, সেই সময় আওয়ামী লীগের যতটা কথা বলেছি, তার পাশাপাশি আমাদেরও মধ্যে যদি কেউ কোনো ধরনের যেটা আমার কাছে অপছন্দনীয় হয়েছে সেটার প্রতিবাদও আমি করেছি। এমনকি নিজ দলের বাহিরে গিয়েও বহু নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি, শুধুমাত্র আমার ব্যক্তিগত চেতনার জায়গা থেকে। তাহলে আজকে স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে আমি কার কথায় আমার বক্তব্য বন্ধ রাখবো? আবার তো শায়েখ আজহারির ইস্যু নিয়ে, তারপর বাংলাদেশের বিভিন্ন ইসলামিক স্কলারদের ইস্যু নিয়ে, 116 জন আলেমের তালিকা শেখ হাসিনা করেছিল সেই ইস্যু নিয়ে আমি তো সবার আগে রাজপথে ছিলাম, আমি তো কথা বলেছি। কই কেউ তো তখন আমার এই বক্তব্যের প্রতিবাদ করার দুঃসাহস পাননি। তাহলে আজকে কোত্থেকে আপনি শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের বক্তব্যের উপরে আমি বক্তব্য দিয়েছি কেন, সেই প্রশ্ন তোলার সাহস আপনাকে কে দিয়েছে? আমি বাংলাদেশের জনতার কথা বলবো, আমি বাংলাদেশের জনগণের কথা বলবো। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি, এই বিএনপির বর্তমানের একটি সংস্কার কার্যক্রম চলছে 31 দফা। এই 31 দফা কার্যক্রমের মধ্যে আপনার একটি দফা তাদের প্রণয়ন করা আছে। সেই দফাটা যদি আপনি শোনেন তাহলে বুঝবেন যে আমি কোন সঠিক পথে আছি না অন্য মানুষরা সঠিক পথে আছে। 31 দফার 6 নম্বর দফায় আছে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তায় প্রশ্ন জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে 70 অনুচ্ছেদ সংশোধনের জন্য তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং বিবেচনা করবেন। তাহলে আমার দল কত উদার, তিনি 70 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মুক্ত স্বাধীনতার জন্য, মানে যারা সংসদ সদস্য হবেন তাদেরকেই এই আইন থেকে বাহিরে রাখবেন যাতে তারা স্বাধীনভাবে বক্তব্য দিতে পারে। তো আপনি আমি এখন পর্যন্ত তো সংসদ সদস্যই না, একজন সাধারণ কর্মী হিসাবে আমি আমার ধর্মীয় স্কলারের পক্ষে মতামত দিব, আমি আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমার একটা সুচিন্তিত মতামত দিব, তাতে তো কারো জ্বলন্তি হওয়ার কথা না। যেমনটা আজকে অনেকে অনেক বক্তব্য দিচ্ছেন পক্ষে কিংবা বিপক্ষে, সমস্যা তো কিছু নেই, যারা দিচ্ছেন তাদেরকে ওয়েলকাম, আমি যেটা দিচ্ছি সেটাকেও ওয়েলকাম জানানোর মানসিকতা থাকতে হবে। কিন্তু কোত্থেকে কোন হনুরে এসে আপনি দলকে ক্ষতিগ্রস্ত করছেন, দেশকে ক্ষতিগ্রস্ত করছেন, আবার আমাকে বক্তব্য দিতে দিবেন না, এটা জাতি কোনোভাবে মেনে নেয়নি, যার প্রমাণ গতকালকে থেকে দেখেছেন। আমি শুধুমাত্র দেশের স্বার্থে, জাতির স্বার্থে এই বিষয়গুলো নিয়ে নতুন করে আর কথা বলতে চাই না। কিন্তু যেই ভদ্রলোকটি এই অপকর্মটি করেছেন, শিক্ষা নিয়ে নিন যে কখনো স্পর্ধা দেখাবেন না ডক্টর ফয়জুলকে ইন্টারাপ্ট করার অ্যাবাউট মাই টকিং। আমি কি বলবো কি বলবো না সেটা নিয়ে কারো কোনো অধিকার এই বাংলাদেশের নেই। যদি সেটা করেন তাহলে গতকালকের আমি টেলিফোনে যে জবাব দিয়েছি ওটাই আমার প্রতি উত্তর। আমি বাংলাদেশে আছি, আমি ঢাকা শহরে আছি, আমি বাংলাদেশেই থাকবো, আমি বাংলার জনগণকে নিয়ে এই কথা বলবো। কারো অধিকার নাই আমার কণ্ঠ রোধ করে
নতুন কিছু শিখিয়ে দেয়ার। প্রিয় সহযোদ্ধা ভাইরা, বাংলাদেশ এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের দেশ। আমাদের মধ্যে অনৈক্য থাকবে, বিভাজন থাকবে, বিভিন্ন ধরনের কথাবার্তা থাকবে, কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নিব না। ধর্মীয় স্কলারদেরকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে দিব। তাদেরকে নিয়ে কারো কোনো বাজে মন্তব্য আমরা সহ্য করব না। আমরা দল করব, রাজনীতি করব, সব করব, কিন্তু আমাদের মাথার তাজদেরকে আমরা সম্মান করব। সেই জায়গায় কোনো ধরনের ছাড় দেয়া হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের একটি গভীর ষড়যন্ত্র চলছে। সেটা হচ্ছে বাংলাদেশের যারাই সত্যের কথা বলবে, ধর্মের কথা বলবে, ইসলামিক বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবে, তাদেরকেই যে কোনো না যে কোনো ট্যাগ লাগিয়ে তারপরে উপস্থাপিত করা হয়। জন্মের পর থেকে এখন পর্যন্ত আমি একটাই দল করি, এবং সেই দলটা থেকে আমি 2018 সালের নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। শুধুমাত্র আপনারা জানেন যে বাংলাদেশের একজন অনৈতিক ব্যক্তি, যিনি ইতিমধ্যেই বাংলাদেশে বিতর্কিত হয়েছেন, ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম, যিনি আওয়ামী লীগের সাথে আতাত করেছেন, সেই আসনের আমি একজন প্রার্থী। শাহজাহান ওমর ছিলেন বিধায় 18 সালে আমাকে নমিনেশন থেকে দেওয়া হয়নি, কিন্তু আমার বিশ্বাস এই আসনটি আমার। এই আসনে আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ, এবং দলমতের ঊর্ধ্বে উঠে জনতা আমার পক্ষে থাকবে। কিন্তু একটি মহল অসহ্য হয়ে যাচ্ছে, যদি আমি ঢুকে যাই সংসদে কিংবা আমি ঢুকে যাই এই দলের ভালো কোনো জায়গায়, তাহলে তাদের এই যারা দলটাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্যে রেখে পার্শ্ববর্তী দেশের দালাল বানাতে মরিয়া হয়ে উঠেছে, তাদের হয়তো কোণঠাসা মনোভাব চলে আসবে। সে কারণেই আমাদের মতো মানুষদেরকে এরকম কিছু তুচ্ছ তাচ্ছিল্য ব্যক্তিরা, যাদের মূলত কোনো কন্ট্রিবিউশন নেই দলের জন্য, 16 বছরে যাদের কোনো অবদান নেই দলের জন্য, তারা এরকম অ্যাটাক করে বক্তব্য দিবে। আমি ততক্ষণ পর্যন্ত এই দলের মধ্যেই থেকে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে চাই, যতক্ষণ পর্যন্ত দল আমাকে অপ্রয়োজনীয় মনে না করবে। এই দলে আমি তারেক রহমান সাহেবের নির্দেশনায় কাজ করছি, খালেদা জিয়ার নির্দেশনায় কাজ করছি, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছি। অতএব এই দলের মধ্যে যদি বামপন্থীও কেউ থাকার অধিকার রাখে, তাহলে ডানপন্থী লোকদেরও থাকার অধিকার আছে। সেটাই শহীদ জিয়ার শিক্ষা। প্রিয় বন্ধুরা আমার, আমি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা সকল দলের উপরে, মতের উপরে, রাজনীতির উপরে, সব কিছুর উপরে। অতএব এর চেয়ে বড় কোনো প্রাপ্তি নেই। দেশের প্রয়োজনে আমাকে যদি কোনো বড় সিদ্ধান্তও নিতে হয়, আমি সে সিদ্ধান্ত নিতেও প্রস্তুত আছি। আমার এমপি মন্ত্রিত্ব বড় কথা নয়, আমার দেশ, আমার দেশের মানুষ, তাদের পাশে আমি প্রয়োজনে নিউট্রাল জায়গা থেকে ভূমিকা পালন করে হলেও দেশের মানুষের সাথেই থাকব। এটাই আমার কমিটমেন্ট। এটা শুরু থেকে বলেছি, আজও বলছি, ভবিষ্যতেও বলবো। অতএব দলবাজি করতে গিয়ে কোনো ধর্মভিত্তিক মানুষের বিরুদ্ধাচরণ আমার মুখ থেকে যেন না হয়, আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দেয়। আমিন। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ। পৃথিবীর যে যে প্রান্তে আছে সকলের বুঝতে কষ্ট হয়। সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু গুণীজন কিংবা রাজনৈতিক সমালোচক, আলোচক, বিশ্লেষকদের বিভিন্ন মন্তব্য থেকে আমার কাছে কিছু বিষয় জমা হয়েছে, যেটা আমি ক্লিয়ার না করলে এই জাতি ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। বাংলাদেশের আওয়ামী লীগের মধ্যে একটি ধারণা ছিল, তারা সবসময় তাদের মতের বিরুদ্ধে কেউ যদি থাকতো, সে ব্যক্তি যদি কোনো একজন হক্কানি আলেম হতো, দেশের শীর্ষস্থানীয় আলেম হতো, কিংবা বাংলাদেশের পরহেজগার থেকে শুরু করে যে কোনো ভালো মানুষ হতো, তার সমালোচনা করত, তাকে যে কোনো মূল্যে প্রতিহত করা, প্রতিরোধ করা, তার মাহফিলে বাধা প্রদান করা, তার কার্যক্রম সীমিত করা, এবং এক বাক্যে তাদেরকে বিএনপি, জামাত এই দোসর বলে বলে এতদিন পর্যন্ত গালিগালাজ করতে, এবং তার পরিণতি শেখ হাসিনাকে ভোগ করতে হয়েছে। আমি সবসময় বিশ্বাস করি বাংলাদেশের সর্বজনীন সকল আলেম ওলামা স্বাধীন থাকা উচিত। সে কি বলবে, বলবে না, তার বক্তব্যের ধরন কি হবে, হবে না, দিস ইজ নট ইউর ডিউটি টু টেল দেম, দিস ইজ নট আওয়ার ডিউটি টু টেল দেম। আপনি যাকে ফলো করবেন আপনি তাকে ফলো করবেন। আপনি যদি কেউ গিয়ে বাংলাদেশে মাজার পূজা করে, কেউ নিষেধ করে না,
কেউ যদি গিয়া পীরের হাতে বয়াত গ্রহণ করে কেউ নিষেধ করে না, কেউ যদি গিয়া জামাত ইসলাম করে কেউ নিষেধ করে না, তাবলিগ করে কেউ নিষেধ করে না, চরমনাই করে কেউ নিষেধ করে না। আপনার যা ইচ্ছা তাই করার সুযোগ থাকার পরেও বাংলাদেশে যখন সিংহভাগ আলেম, যারা হকপন্থী আলেম, দেশপ্রেমিক আলেম, তারা যখন কোরআন সুন্নাহর বয়ান করবে কিংবা সেই বয়ানের মধ্যে তিনি ইসলামের কথা বলবে, কথা বলতে গিয়ে জেহাদের কথা বলবে, কথা বলতে গিয়ে রাজনীতির কথা বলবে, কথা বলতে গিয়ে কোরআন সুন্নাহর আলোকে সংসদ পরিচালনার কথা বলবে, তাতে আপনার আমার গায়ের ভিতরে, শরীরের ভিতরে বিন্দুমাত্র জ্বলন্তির কোনো সুযোগ নেই। তারাই জ্বলবে, তারাই কষ্ট পাবে যারা প্রকৃতপক্ষে শেখ হাসিনার মতো করে, আওয়ামী লীগের মতো করে আপনি আপনার রাজনীতিটাকে চিন্তা করে থাকেন। এখন যদি আপনি কাউকে মনে করেন যে লোকটি জামাত ঘেঁষা একজন ইসলামিক স্কলার, হ্যাঁ তিনি জামাত ঘেঁষা ইসলামিক স্কলার, তাকে আপনি জামাত ঘেঁষা জেনেই সহ্য করে চুপচাপ থেকে হয় তার ফলোয়ার হবেন, নয় আপনি আর একজনের ফলোয়ার হয়ে ওনাকে নিয়ে ঘুম নষ্ট করে সময় নষ্ট করার আপনার দরকার নাই। রাজনৈতিক জায়গাগুলোতে গত প্রায় 16টি বছর শেখ হাসিনা এই অপকর্ম করতে করতে বাংলাদেশের মানুষের মণিকোঠায় থেকে স্থান উঠিয়ে নিয়ে গিয়েছে এবং তার পরিণতি হয়েছে 5 তারিখের জুলাই বিপ্লবের এই যে 5ই আগস্ট যেটা সংগঠিত হয়েছে, সেই সংগঠিত হওয়ার পরেও যদি কারো হুঁশ না থাকে, ব্যক্তি উদ্যোগে যদি কোনো দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন, কোনো মতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন, সেটা কোনোদিন শুভকর হবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের এক্সাম্পল ছিলেন। তিনি তাফসীর করতেন, তিনি তো স্বয়ং একটা দলও করতেন। দল করার পরেও তার তাফসীর মাহফিল নিয়ে কটু শব্দ উচ্চারণ করার মতো সাহস, দুঃসাহস এই বাংলাদেশে কারো ছিল না। এরশাদ সাহেব তার এই মাহফিলে 144 দ্বারা জারি করেছিল ঠিকই, কিন্তু এরশাদ সাহেবের পতনও কিন্তু বাংলার জনগণ দেখেছে। এই দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মাহফিল আওয়ামী লীগ বন্ধ করার জন্য চক্রান্ত করেছে, কিন্তু এই দেশে আওয়ামী লীগের আমলেও দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিল সে 1998, তারপরে আপনার 2001 সালের আগ পর্যন্ত প্রত্যেকটি প্রান্তে প্রান্তে তার মাহফিল হয়েছে, কেউ বন্ধ করতে পারে না। বরং আওয়ামী লীগ তার ক্ষতি করতে গিয়ে আওয়ামী লীগের চিরদিনের জন্য কবর রচিত হয়ে গিয়েছে বাংলাদেশে। বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার আজকের সময়ে, বর্তমান সময়ে সবচাইতে যদি জনপ্রিয় তো কেউ থাকে তার নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী, কোনো সন্দেহ নাই। শায়েখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, এইরকম ইসলামিক স্কলাররা নির্দ্বিধায় জাতির কাছে, জাতির প্রত্যাশা তাদের কাছে অনেক বেশি। এই জাতি তাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, যুব সমাজ নিয়েছে, যুব সমাজের আইডল হিসেবে তারাও তাদের কাজ করে যাচ্ছে। আমরা যখন দেখি কারো কারো খুব কষ্ট হয়, কারো কারো তাদেরকে খুব ভিন্ন ট্যাগ লাগানোর চিন্তা করা হয়। এদেশে কোনো একজন ব্যক্তি আলেম হিসাবে ওয়াজ করলেই কিংবা ফতুয়া দিলেই কিংবা কোনো একটি সুন্দর কথা বললেই তাদেরকে আপনার জামাত মনে হয়, শিবির মনে হয়, আপনার দলের ভিন্ন আদর্শের মনে হয়। কেন কেন মনে হয় আপনার? ধর্মের কথা বললেই মোটামুটি সবাই জামাত, ধর্মের কথা বললেই মোটামুটি সবাই শিবির, ধর্মের কথা বললেই আমার উল্টা। তার মানে এই দেশের ধর্মপ্রাণ ইসলামিক স্কলার কি আপনি বিলং করতে পারবেন না? আপনি কি তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না? আপনি কি তার কার্যক্রম সহ্য করতে পারবেন না? যদি নাই পারেন তো হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ইন বিটুইন আওয়ামী লীগ এবং আপনার মধ্যে? যদি আওয়ামী লীগের স্বৈরতন্ত্রের সকল গুণাবলী আপনার শরীরের মধ্যে অর্জন করে বসে থাকেন, তাহলে বুঝতে হবে যেই আওয়ামী লীগ এই ধরনের অভ্যাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, একই অভ্যাসের কারণে আমার মধ্যে থাকলে আমিও ক্ষতিগ্রস্ত হব, আপনার মধ্যে থাকলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। এদেশের আলেমরা বলবে সংসদের সকল এমপিকে আলেম হতে হবে, দোষের কিছু নাই, বলতে দেন। বললেই যে সবাই, বাংলাদেশের যে কোনো দল থেকে, বিএনপি থেকে যদি এখন 300 হাফেজ 300 আসনে প্রার্থী হয়ে এমপি হয়, নিষেধ করে কি আপনাকে? বিএনপি থেকে যদি আজকে ভদ্র মানুষগুলো, সজ্জন মানুষগুলো, ইসলামিক স্কলার, ভালো ভালো মানুষগুলো সারা বাংলাদেশের, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সম্মানিত সজ্জন ব্যক্তিত্ব, তারা যদি এমপি হয়, সমস্যা কোথায়? আলেমরা খুতবা দিবে, আলেমরা মাহফিল করবে, আলেমরা হক কথা বলবে,
আর সেই আলেমের বক্তব্য আপনি অন্তঃকরণে অ্যাকসেপ্ট করতে হবে, হিতে বিপরীত হবে। যদি আজকের এই মাহফিলগুলোতে কিংবা মাহফিলের কার্যক্রমের প্রত্যেকটি বক্তব্য নিয়ে আওয়ামী লীগের মতো কেউ আচরণ করে, তাহলে আপনাদের কপালে এই যে আওয়ামী জমানার কিছু আলেম ছিলেন যারা টাকা খেয়ে ওয়াজ করতেন, শেখ হাসিনার নামে বই লিখতেন, ওই ধরনের আলেম ছাড়া ভালো আলেম আর জুটবে না। বাংলাদেশে আলেমদেরকে সম্মান করতে হবে। আমি তো সেই আলেমদেরকে শ্রদ্ধা জানাই যেই আলেম আমার চোখের সামনে আমার বিরুদ্ধে কথা বলতে পারবে। স্টেজে থাকবো, আমি ভিন্ন মতের থাকবো, কিন্তু আমার চোখের সামনে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, চুরি ডাকাতির বিরুদ্ধে, সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে কথা বলবে, তার নাম আলেম। আলেম মানে আপনার মতো করে মুনাজাত ধরবে, সে তো আলেম না, সে তো পেইড এজেন্ট। বাংলাদেশে এখন যদি কেউ একটা সৎ কথা বলে, একটা আওয়ামী লীগের সময় একটা রোগ ছিল আমাদের দেশে, সেই রোগটা হচ্ছে কেউ যদি একটু নীতিবাক্য হইতো, ভালো মতো নামাজ পড়তো, সে হয়েছে আপনার জামাত শিবির। এই যে বিপ্রজিৎকে হত্যা করলো, চেহারা সুরাতে দেখতে মনে হয় একটু নাদুর সুদূর সুন্দর, আজকে তাকে জামাত শিবির মনে করে হত্যা করেছে, অথচ সেটা একটা হিন্দু। বাংলাদেশের সর্বজন গ্রহণযোগ্য ডক্টর মিজানুর রহমান আজহারি যদি দৈনিক 1 কোটি টাকা ইনকাম করতে চায়, আই নো হি ক্যান ডু ইট। আজকে চাইলে আজকে পারে। আমি তার কাছ থেকে দেখেছি, জীবনে টাকার মোহ করে নাই। এখন যদি বাংলাদেশে চায় প্রতি রাতে 5টা 10টা করে মাহফিল করবে, এই আজহারির পক্ষে তাও সম্ভব। কিন্তু তিনি কিন্তু আজকের সেই মাহফিল করছেন না। তিনি 8টা বিভাগে 8টা মাহফিল করে তিনি প্রমাণ করতে যাচ্ছেন একটু ভিন্নতর জায়গা থেকে, যে আজকের এইরকম করে ঢালাও যে মাহফিল হয় সেই মাহফিলগুলো নয়, বরং ভিন্ন আদলে মাহফিল করে যুব সমাজকে ভিন্নভাবে ট্রেন আপ করতে হবে। সে কারণে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, আর্মি, প্রশাসন, সমগ্র জেনারেল শিক্ষিত মানুষগুলোকে ইনডোর প্রোগ্রাম করে, ছোট ছোট প্রোগ্রাম করে তারপরে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, জ্ঞানের আলোয় আলোকিত করবেন। আমার দোষের কি আছে? যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় আলোচনা করতে পারে। সমস্যাটা হয়ে গিয়েছে আওয়ামী লীগের কিছু লোক এখন আমাদের এই, যেহেতু আওয়ামী লীগ আর নাই বাংলাদেশে, আমাদের বিভিন্ন আশেপাশে ঘুরপাক খাচ্ছে না। এই যে বর্তমান সময়ে যারা কোনো কন্ট্রিবিউশন নাই আওয়ামী লীগের পদত্যাগের ব্যাপারে, তাদের নতুন 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 দেশপ্রেম জায়গা শুরু হয়ে গিয়েছে। আর দেশপ্রেমিক মানুষদের একটা শব্দ, একটা বক্তব্যকেও এখন আপনার গায়ে লাগানো শুরু করে ফেলেছেন। তার মানে আপনি যে কি করবেন সেটা ভালো করে বোঝা হয়ে গেছে। বাংলাদেশের স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের জমানা চিনি না, বিএনপির জমানা চিনি না, জামাতের জমানা চিনি না, চরমনের পিসিমের জমানা চিনি না, কিংবা ওই তাবলিগ জামাত কোনোদিন ক্ষমতায় আসলে সেটা আমার দেখার বিষয় নাই। একজন আলেমের তাফসীর মাহফিল বন্ধ থাকবে না। আলেমের আলোচনা চলবে, মসজিদে চলবে, বারান্দায় চলবে, রাজপথে চলবে, তার তাফসীর মাহফিলের প্যান্ডেলে চলবে। কোনো বাবার শক্তি নাই তাদের মাহফিলগুলোকে বন্ধ করার। যারা করবে তারা শেখ হাসিনার সন্তান ছাড়া আর কিছু নয়। আজকের এই বাংলাদেশে এই চরিত্র অবলম্বন করতে হবে আমাদের সবাইকে। আমাদের যখন সংস্কার দরকার, আমরা সেই সংস্কার করব। আমি বারবার বলি, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সুপ্রতিষ্ঠিত, সুসংহত থাকবে। আমাদের দেশে এই দলগুলোর মধ্যেই আমাদেরকে রাষ্ট্র ক্ষমতার চিন্তা ভাবনা করতে হবে, কিংবা আরো নতুন নতুন দল আসতে পারে। কিন্তু সর্ব জায়গায় আমাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে, ভুলেও আলেমদেরকে নিয়ে কথা বলতে যাবেন না, ভুলেও ধর্মভিত্তিক ইসলামিক স্কলারদের গায়ে আপনি আঘাত আনতে যাবেন না, ভুলেও ধর্মীয় অন্য ধর্মেরও কোনো ব্যক্তি যিনি প্রচার করছেন তাকে নিয়ে অতি মাতামাতি করতে যাবেন না। তারা ধর্মের কথা বলবে, তার পছন্দের জায়গায় তিনি মন্তব্য করবে। এদেশের একজন নায়ক হয়ে, গায়ক হয়ে, শিল্পী হয়ে রাজনীতি করার অধিকার রাখে। এদেশের একজন মানে রাস্তার কর্মচারী থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত মতামত ব্যক্ত করার সুযোগ পায়। কিন্তু একজন আলেম যখন কোনো জায়গায় মন্তব্য করে, কিংবা রাজনৈতিক কথা বলে, কিংবা রাজনৈতিক জায়গায় সংশোধনের জন্য কথা বলে, তখন অনেকেরই শরীর গরম হয়ে যায়। আলেম কেন এই কথা বলবে? আলেমের কাজ শুধু হচ্ছে মিলাদ পড়ানো, তাই তো? এই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আমি কখনোই কোনো দলকে উদ্দেশ্য করে আজকের এই বক্তব্য নয়। আজকের আমার এই বক্তব্য হচ্ছে
আগামীর বাংলাদেশ যারা ক্ষুদ্র মানসিকতায় আছেন তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত আছেন। দেশ এখন পর্যন্ত ঠিক পান নাই। আমি দুটো মাহফিলে গিয়েছি, আজাহারি ভাইয়ের দুটো মাহফিলের মানুষ দেখে আমার মনে হয়েছে এই লোকটার পক্ষে মাহফিল করা আর সম্ভবই না। এত লক্ষ লোক কিভাবে আসে, এত মানুষ কিভাবে আসে, পদদলিত হচ্ছে মানুষ, কোনো ওয়ে নাই, কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না মানুষ, কোনো মাইকিং করা হচ্ছে না, পোস্টারিং করা হচ্ছে না, শুধু ইউটিউব ফেসবুকে আপনারা যা প্রচার করছেন সেই জায়গা থেকেও আজকের এই অবস্থার তৈরি হয়েছে। সেই জায়গায় আপনারা বুঝতে পারেন যে বাংলার মানুষের কি জাগরণ তৈরি হয়েছে। গতকালকে দেখলাম যশোরে মহিলার বন্যা বয়ে গিয়েছে মাহফিলে, আলাদা প্যান্ডেলের পর প্যান্ডেল মহিলাদের জন্য, সেখানে পর্যন্ত ভরপুর হয়ে তারা রাস্তায় যেখানে পেয়েছে জায়গা পেয়েছে বসে গিয়েছে। কেন বসে গিয়েছে? কোরআনের প্রতি মানুষের আকর্ষণ তৈরি হয়েছে, মানুষ জানতে চায়, মানুষ বুঝতে চায়, মানুষ কথা শুনতে চায়। আর একটা জিনিস মনে রাখবেন, যাকে দাবিয়ে রাখবেন ওইটা দাবানো যায় না, ওইটা প্রজ্বলিত হয়, ওইটা আরো বেশি করে প্রজ্বলিত হয়। আমার এই বাংলাদেশে কিছু কিছু জায়গায় কিছু কিছু ব্যক্তিদের আচরণ আমাদের মনে হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোতে আগামী দিনে বিভিন্নভাবে আমাদের সমস্যার সৃষ্টি করতে পারে। আমরা কোনো অবস্থায় সেটা হতে দিব না, ঘোলা পানিতে মাছ শিকার করতে কাউকে দিব না। আমি অবশ্যই বিশ্বাস করি বাংলাদেশের শেখ হাসিনার পতনের পরে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, ভিন্ন আদর্শ থাকবে, ভিন্ন দল থাকবে, যে যার জায়গা থেকে টেকনিক অবলম্বন করবে। আপনার জন্য সহজ পদ্ধতি হচ্ছে, যদি আপনি ভালো কিছু চান তাহলে এই মানুষগুলোকে আরো প্যাট্রোনাইজ করেন। আমি আজাহারি সাহেবের এই বাংলাদেশ থেকে যখন চলে গিয়েছে, কার কারণে চলে গিয়েছে? শেখ হাসিনার নির্যাতনের কারণে, নিপীড়নের কারণে, তার উপরে অনৈতিক আচরণ করে তারপরে তাকে বিদেশিতে রাখা হয়েছে। সেই আজাহারি সাহেব আজকের বাংলাদেশে ফেরত এসেছে, আমাদের সকলের রক্তের ফসল। এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আওয়ামী লীগের কত মানুষকে, পরিচিত মানুষদেরকে আজাহারি ভাইয়ের প্রোগ্রামে মালয়েশিয়াতে দাওয়াত দিতাম, চোখের সামনে বন্ধুর মতো মনে হতো যে লোকটা দল করে, কিন্তু দাওয়াত দিয়ে দেখি আসে কিনা, আসতো না, এতটা ঘৃণা করতো সময়। আর আজকের সেই আওয়ামী লীগও ঘৃণা করত। আর এখন যদি আমাদের মধ্যেও দুই একজন ব্যক্তির মনে হয় যে লোকটা আমার কিনা, আরে তোমার না, তাতে কি আসে যায়? তুমি যদি তাই করো তাহলে তুমি আর আওয়ামী লীগের মধ্যে কোনো তফাৎ থাকার সুযোগ নেই। আমি বিশ্বাস করি এটা কোনো দলীয় আদর্শ নয়, এটা সম্পূর্ণ ব্যক্তিগত আদর্শ। ব্যক্তিগত জায়গা থেকে যারাই এই ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে প্রমাণ করতে চাবেন যে আপনি মনে হয় কি জানি বিশাল কিছু, আপনি কিছুই না, বরং এই দলের শত্রু, দেশের শত্রু, আলেমদের শত্রু, আর কিচ্ছু না। আপনি সর্বশেষ শাহবাগী, না হয় আওয়ামী লীগের পতিত লীগের সদস্য, এছাড়া আপনি আর বড় কিছু নয়। প্রিয় বন্ধুরা আমার, সে কারণে আজকে বলতে হচ্ছে, বাংলাদেশের এই আজহারী সাহেব লক্ষ লক্ষ টাকা নিয়ে মাহফিল করতে পারেন, করেন না। লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন, করেন না। নিজের এখন পর্যন্ত ক্রয়কৃত অরিজিনাল গাড়ি আছে কিনা আমার জানা নাই। এখন পর্যন্ত তার ওই ধরনের বড় কোনো হেডসেট তৈরি করে নাই। চাইলেই বেশভূষা ধরে বহু কিছু করতে পারতেন। তিনি আমাদের জন্য কথা বলবেন, রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলবেন। আজহারী ভাইয়ের কালকের পরশু দুটি মাহফিলের এত ভীষণ ভালো লেগেছে। প্রথম দিনের মাহফিল ছিল জাতীয় ঐক্য নিয়ে, তিনি ঐক্যের কথা বলেছেন। দ্বিতীয় দিনের মাহফিল ছিল মানব সম্পদকে কাজে লাগানো। এই যে আমরা হিউম্যানিটির ভিত্তিতে পৃথিবীময় আমাদের মানুষত্ব বিকাশ করব, সে নিয়ে তার বক্তব্য ছিল প্রাণবন্ত বক্তব্য। পাশাপাশি তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন, চোর ডাকাত গুন্ডাদের যাতে অভয়ারণ্য না হয়, আমাদেরকে মানুষ তৈরি করতে হবে। এখন আপনি চোর হলে আপনার গায়ে লাগবে, আপনি ডাকাত হলে আপনার গায়ে, আমার তো লাগে না, আমি তো পাশেই বসা ছিলাম, আমি তো চোখের সামনে শুনতেছি, কই খারাপ কি আছে? এই বাংলাদেশে আমি বিশ্বাস করি যদি কোনো একটি দলের নাম উল্লেখ করেও কোন আলেম ডাইরেক্ট বক্তব্য দেয়, ওই দলের নাম উল্লেখ করার বক্তব্য আপনি শুনতে হবে, হজম করতে হবে, গিলতে হবে, এরপরে আপনি চুপচাপ সংশোধিত হবেন। সেটাই হচ্ছে একজন রাজনীতিবিদের পরিচয়। রাজনীতিবিদ এত পাতলা হলে, এত রিয়াকশন মুড হলে আপনি রাজনীতিবিদ না। আপনি একজন সামাজিক ব্যক্তিত্ব হতে পারেন, আপনার অধিকার আছে,
কিন্তু মনে রাখবেন এদেশের যুবক তরুণরা কি পছন্দ করে, কাকে পছন্দ করে, কি শুনতে চায়, কি তার আদর্শ, সেটা আপনাকে লালন করতে হবে। যদি সেটা না করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সে কারণে আমি বলছি, বাংলাদেশের এই কথাগুলো আমি কারো কোনো কিছু দেখে কাউকে টার্গেট করে কোনো কিছু বলছি না, কিংবা কোনো ব্যক্তির কোনো উদ্দেশ্য করে বলছি না। সারাদিনের ফেসবুক ঘেটে সার্বজনীনভাবে আমার মনে হয়েছে এই যে বিভিন্ন ধরনের ইকুয়েশন হবে, একটা পর্যায়ে গিয়ে আপনার মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা হবে, আমার কিছু কথা বলা দরকার। আজকে আমি ধর্মের পক্ষে কথা বলবো, অবশ্যই বলবো। আমি ইসলামের পক্ষে কথা বলবো। এখন আমি ইসলামের পক্ষে বলতে গেলে আপনি বলবেন আমি এই দলের না আর এক দলের। তাহলে আপনার দল কি আমার এই ইসলামের বিরুদ্ধে কেউ? আপনি কে? হু আর ইউ? 16 বছর কোথায় ছিলেন আপনি? কি করেছেন আপনি শেখ হাসিনার পতনের জন্য? কি কন্ট্রিবিউশন আছে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য? কি করতে পেরেছেন আপনি? মূলত কিছু মানুষ দলগুলোর ক্ষতি করে, দলের আদর্শকে ধারণ না করার কারণে এবং বাংলাদেশের মানুষের বাস্তবতা অনুমান না করার কারণে তারা এই ধরনের মতামত তৈরি করে দিয়ে বিভ্রান্ত তৈরি করে, অনৈক্য তৈরি করে। ওই রকম বাঁচতে গেলে বাংলাদেশের মসজিদের ইমাম, কারি, মুয়াজ্জিন, হাফেজ, ছাত্র খুঁজতে খুঁজতে দেখবেন আপনার কোনো মানুষই নেই। তা আপনার যদি মানুষই না থাকে, আপনার মানুষগুলোকে বরং আপনি ভিন্ন ট্যাগ লাগিয়ে লাগিয়ে দূরে ঠেলে দেওয়ার মানসিকতার কারণেই আজকের এই ধরনের মানসিকতা তৈরি হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, সেটা পরিহার করতে হবে। আলেমরা যদি দলও করে, ওই আলেমদেরকে আপনি সম্মান করতে হবে। সাইদি সাহেব ডাইরেক্ট দল করতেন, তারপরে এই বাংলাদেশের কোনো মানুষ তাকে অশ্রদ্ধা করার সুযোগ ছিল না। তার আজহারি ভাই তো এখন পর্যন্ত দলই করে না। তো বাবার আজহারির প্রসঙ্গে এই জন্য এনেছি, যেহেতু এখন আজহারি ভাই 2 দিন মাহফিল করলেন, তাতেই অনেকের তালপট্টি গরম হয়ে যাওয়া শুরু হয়েছে। আল্লাহ জানে বাকি 6টা মাহফিল যে আছে, এই 6টা হইলে তাদের অবস্থা কি দাঁড়ায়, আমি সেই ভয়ের মধ্যে আছি। সে কারণে আগেই সংশোধিত করে দিচ্ছি, আজহারি ভাইয়ের কণ্ঠ উঁচু করে কথা বলবে, শায়েখ আহমদুল্লাহ কণ্ঠ উঁচু করে কথা বলবে, আজকে নয় আগামী দিনের প্রত্যেকটি মুহূর্ত কথা বলবে। যারাই এর বিরুদ্ধাচরণ করবেন, আপনি শাহবাগীর দলে যুক্ত হয়ে শাহবাগপন্থী হয়ে যান। দেশপ্রেমিক নাগরিক হিসেবে আপনার কোনো পরিচয় নাই। হ্যাঁ, এই আলেমরা যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলে, এই দেশের আলেমরাই তখন তাদের বিরুদ্ধে সমালোচনা করবে। সেটা আপনি শুনে মজা পাবেন, নখ টাকাবেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপনার ক্ষুদ্র স্বার্থে কোনো আলেমদের কোনো কার্যক্রমকে আপনি বাধাগ্রস্ত করা কিংবা তাদেরকে ভিন্নভাবে চিন্তা করা কোনো সুযোগ নাই। এই দেশে কোনো আলেম ওই দল হইয়া জন্মগ্রহণ করবে না। সে তার মতো করে হবে, হওয়ার পরে তার যা ইচ্ছা তাই করবে। বিষয়টা আমাদেরকে সবার সমভাবে খেয়াল রাখতে হবে এবং আগামীর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই, কাদা ছোড়াছুরির বিকল্প নেই। আলেমদের সাথে যারা এই কাদা ছোড়াছুরি করেছে, কারো পরিণতি কোনো সময় ভালো হয় নাই। এই কথাগুলো কেন বলছি? আমি চিনি তো এদেরকে, কারো পরিণতি ভালো হয় নাই। অতএব আমাদের বাংলাদেশের প্রত্যেকটি আলেম ওলামা তার কার্যক্রম যাতে চালাতে পারে, সে ব্যাপারে রাজনৈতিক দলের নেতারা সঠিকভাবে সাহায্য করবেন। যেই অঞ্চলে আলেমরা যাবে, আজহারি যাবে, সেই অঞ্চলের জামাত ইসলাম, সেই অঞ্চলের বিএনপি, সেই অঞ্চলের অন্যান্য রাজনৈতিক দল, তাবলিগ, হেফাজত, চরমনাই, আপনারা ওই আলেমদের পক্ষে দাঁড়াবেন। মাহফিলগুলো সুন্দরভাবে সাহায্য করবেন। হতে পারে আপনার পছন্দের কথা নাও হতে পারে, তারপরেও তাদের পাশে দাঁড়াবেন। এবং এটা যখন করবেন, আস্তে আস্তে আপনারা ভালো মানুষের কাতারে দাঁড়াবেন। কই আজহারি ভাইয়ের মালয়েশিয়ায় যতগুলো প্রোগ্রাম হতো, ম্যাক্সিমাম প্রোগ্রাম তো আমি দেখেছি বিএনপি ঘরানার মানুষদের ইনভেস্টে প্রোগ্রাম হয়েছে। একটা প্রোগ্রাম করতে হল লাগে, একটা প্রোগ্রাম করতে লাইটিং লাগে, একটা প্রোগ্রাম করতে খাবার দাবার দিতে হয়, মানুষ কি করতে হয়, কত আয়োজন লাগে, সবই তো করতো তারা। কই দোষের তো কিছু দেখতাম না। এখন পাখা গজাই গেছে মনে হচ্ছে যেন আপনার। এই পাখা টেকে না। আদর্শের পরিবর্তন হওয়ার সাথে সাথে ডালপালা পাখা সব ধ্বংস হয়ে যাবে। অতএব আমি বারবার বলতে চাই, আমাদের প্রত্যেকটি আজকের আমাদের সহযোগিতা করতে হবে এবং আলেমদের সাথে থেকেই
আলেমদের পক্ষে থেকেই আমাদের কাজ করতে হবে। যদি অতি চালাকি করেন, মনে করেন যে আলেম বিদ্বেষী নাই, কেউ নাই এদেশে, এখন আর আলেম বিদ্বেষী কোনো মানুষ নাই, পাবেন না। স্কুল কলেজ থেকে এখন লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান হয়, তাকবীরের ধ্বনি হয়, নারায়ে তাকবীরের স্লোগান আগে দিত হুজুররা, এখন দেয় টাই প্যান্ট ব্লেজার পরা ছাত্ররা। আগে কনসার্টে মানুষ হইতো, আপনার বড় বড় নায়ক নায়িকাকে দেখতে মানুষ যাইতো, আর এখন আজাহারির মতো মানুষদেরকে, শায়েখ আহমদুল্লাহদের মতো মানুষদেরকে যদি টিকিট কেটেও মাহফিল করে তাতেও লক্ষ লক্ষ মানুষ হবে, সেই বাধা কেউ দিয়ে ঠেকাতে পারবে না, এটা বাস্তবতা। অতএব বাস্তবতার বিরুদ্ধাচরণ যাতে না হয়, ভারতের দালাল তাবেদার দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আজাহারির যে কঠোর বক্তব্য, এই বক্তব্যগুলো অনুধাবন করে দেশ গঠনে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আর যারা এই অসচেতনভাবে ব্যক্তিগত কোনো স্বার্থে, কোনো কিছু পাওয়ার আশায়, কোনো কাউকে বুঝানোর আশায় এই অতি আবেগী দেখাবেন, তারা দলকে, দেশকে ক্ষতিগ্রস্ত করবেন। আমি আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমার এই বক্তব্যের মধ্য থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যেই বলতে চাই, এবং বাংলাদেশেরও সকল মানুষকে উদাত্ত আহ্বান জানাতে চাই, কোনো জায়গায় যদি, সেটা সামান্যতম মাহফিলেও যদি কেউ আপনার ওই মাহফিলের মাইকের একটা স্ট্যান্ড ধরেও টান মারে, সাথে সাথে ওর জিব্বাটা ধরে টান মারবেন। এটার জন্য আর কাউকে জিজ্ঞেস করবেন না। লোকটা যদি পরে শোনেন, লোকটা আমার দর্শক ফোন কল রেকর্ডে শুনেছেন, পাশাপাশি আমি থাক। হ্যাঁ দর্শক, আলোচনা শুনেছেন এবং কল রেকর্ডটি শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন বিএনপি নেতার বক্তব্য স্পষ্ট যে আমরা যেটাই বলি সেটাই সঠিক, অর্থাৎ আমাদের বিরুদ্ধে কেউ বলতে পারবে না। কিন্তু ডক্টর ফজলুল হক একটু ডিফেন্স ছিল যে আমরা যদি কোনো অনৈতিক কাজ করি সেটা অবশ্যই সমালোচনা হবে, সমালোচনা করা যাবে। কিন্তু বিএনপির ওই নেতার বক্তব্য হচ্ছে যে আমরা যেটাই করি না কেন কোনো সমালোচনা করা যাবে না। আসলে কি এটাই কি গণতন্ত্র? বিএনপি কি 16 বছর যাবৎ এই গণতন্ত্রের জন্য লড়াই করেছে? বিএনপি কি বাংলাদেশের মানুষ সকল যারা রক্ত দিয়েছে তারা কি আসলে এই বাক স্বাধীনতার জন্য কি রক্ত দিয়েছে কিনা? দেয় নাই। তারা চেয়েছিল একটা স্বাধীন রাষ্ট্র, যেই হাসিনা সরকার থাকাকালীন মানুষ কথা বলতে পারতো না, মানুষ কোনো বাক স্বাধীনতা থাকতো না। ঠিক আজকেও সেই জায়গায় বিএনপি ক্ষমতার আগেই কিন্তু সেই জায়গায় দেশকে নিয়ে যাচ্ছে। আর ক্ষমতা গেলে কি হতে পারে সেটা কিন্তু আমাদের ভেবে দেখা উচিত।